আমরা এখন বিভিন্ন ফর্মুলার প্র্যাকটিস করব। আর ফর্মুলাগুলি প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের শীট তৈরি করে প্র্যাকটিস করতে হবে। আর এর মধ্যে আমি প্রথমেই একটা শীট নিয়ে আসলাম এখানে, সেটা হচ্ছে স্যালারি শীট। স্যালারি শীটটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা খুব সহজেই দেখানো হবে। তবে এর আগে এখানে কিছু কালার করা আছে বা একসাথে একটা হেডলাইন করা আছে। আমাদের পূর্ববর্তী সময়ে দেখানো হয়েছিল হেডলাইনটা তৈরি করার জন্য আমাদের মার্ক করতে হবে এবং মার্জিন সেন্টারের মাধ্যমে অথবা শুধু মার্জিনের মাধ্যমে আমরা একত্রিত করে নিব। এবং কালার করার জন্য একদম সিম্পলি দেখানো হয়েছিল, সিলেক্ট করব এবং এখানে যে কালার আছে আমাদের এই কালারটা দিয়ে আমরা কালার করে নিব। ফিল কালারের অপশন থেকে আমরা কালারটা দিয়ে নিব। আমি জাস্ট একদম সাধারণ হিসেবে এখানে কিছু বিষয় দেখানো হয়েছে, বাকিগুলি হয়তো আমাদের পরবর্তী পর্যায়ে আসবে। যেমন আপনাদের ইচ্ছা মতন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা উল্লেখ করে নেবেন। আমরা এখানে জাস্ট এমনিতেই দেখানোর জন্য বা কাজটা বোঝানোর জন্য দেখানো হয়েছে। যেমন মূল বেতন হিসেবে আমি একজনের এখানে লিখে দিতেছি যে তার মূল বেতন অনেক প্রতিষ্ঠানে বাড়ি ভাড়া নির্ধারিত করা থাকে, আবার অনেক প্রতিষ্ঠানে বাড়ি ভাড়া মূল বেতনের একটা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে। যেহেতু আমরা এখানে জাস্ট প্র্যাকটিস করতে চাচ্ছি বা শিখতে যাচ্ছি, তাই এখানে মূল বেতনটা বা মূল বেতন থেকে বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজ আকারে দেখানো হলো। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি বলে নিলাম যে আমাদের এখানে মূল বেতনের 60%, মূল বেতনের 40% হচ্ছে আমাদের বাড়ি ভাড়া। একইভাবে শিক্ষা ভাতাটা অনেক জায়গায় এভারেজও দেওয়া মানে শিক্ষা ভাতাটা অনেক জায়গায় নির্দিষ্ট করা থাকতে পারে, আবার অনেক জায়গাতে কোনো পার্সেন্ট আকারে দেওয়া থাকতে পারে। আমি এখানে নির্দিষ্ট করে দিতেছি জাস্ট শিক্ষা ভাতা বাবদ এক একজনের সিচুয়েশন অনুযায়ী এক এক রকম হিসেবে দেওয়া আছে। যেমন প্রথমত চেয়ারম্যান, ওনার শিক্ষা ভাতা হিসেবে আমি দিয়ে দিলাম যাতায়াত ভাতা দেওয়া আছে। যাতায়াত ভাতা বাবদ এখানে সঞ্চিত তহবিলটা আসলে এক একজনের এক এক রকম থাকতে পারে। আবার সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট নিজের ইচ্ছা মতন একটা দিয়ে নিতেছি। এবং বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন কারণে বিভিন্ন একটা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্তন হয়ে থাকে। সেক্ষেত্রে কর্তন হতে পারে, যারা স্যালারি থেকে বিভিন্ন সময় কর্তন হতে পারে, সেটা অ্যাডভান্স বেতন অ্যাডভান্স নেওয়ার জন্য হতে পারে, কিংবা কোনো কারণে প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম ভঙ্গের কারণে বা প্রাতিষ্ঠানিক কোনো নিয়মের কারণে বিভিন্ন কর্তন হতে পারে। এই দুইটা কর্তন মানে সঞ্চিত তহবিল, এটাও আসলে মূল বেতন থেকে কাটা যায়, এবং কর্তন যেটা আছে এটাও মূল বেতন থেকে সাধারণত কাটা যায়। সেই হিসেবে আমি এগুলি ছাড়াও আরও যদি অন্য কোনো কর্তন থেকে থাকে সেটা এখানে উল্লেখ করে নিতে চাইতেছি।
যেমন অন্যান্য কর্তন হিসেবে কারো যদি থেকে থাকে এখানে আমি উল্লেখ করে নেব, এটাও নির্দিষ্ট কোনো হিসাব ছাড়াই জাস্ট এমনিতেই। আমাদের ইনফরমেশন যা কিছু দরকার ছিল উল্লেখ করা হয়ে গেছে। এখন আমাদের দরকার সর্বমোট রেজাল্ট বের করা। আর রেজাল্ট বের করতে হলে এইখানে আমাদের কিছু বিষয় যোগ করতে হবে, কিছু বিষয় বিয়োগ করতে হবে। আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, আমাদের এই 3টা পার্ট বিয়োগ করতে হবে, বাকি পার্টগুলি সবুজ রঙগুলি আমাদের যোগ করতে হবে, আর নীল রঙের গুলি আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা আলাদা আলাদা যোগ আলাদা আলাদা বিয়োগ করতে পারি, তবে এইখানে আমরা দেখব একই ঘরের ভিতরে একসাথে যোগ এবং বিয়োগ দুইটা করার জন্য। যেমন আমি সর্বমোট বেতনের ঘরে সমান সমান দিলাম, যেহেতু আমরা যোগ করব তাই সাম যতটুকু পর্যন্ত যোগ করা দরকার সিলেক্ট করে ব্র্যাকেট শেষ দিয়ে আমরা এন্টার দিলে জানতাম এখানে সরাসরি যোগটা হয়ে যেত। তবে এইখানে আমরা একটু কাজ করব, বিয়োগের অংশগুলিকেও আবার যোগ করে নিব, সেই ক্ষেত্রে মাঝখানে বিয়োগ চিহ্ন দিব, এবং যেহেতু বিয়োগের অংশটুকুকে আমি আবার যোগ করব তাই আবার সাম লিখে নেব। আমরা এখানে দুইটাই যোগ করতেছি, তবে মাঝখানে বিয়োগ চিহ্ন থাকার কারণে প্রথম যোগটার থেকে বিয়োগ হবে পরের যোগটা। হয়ে গেলে এন্টার প্রেস করব। এবং আমরা জানা ছিল একটা উত্তর বের করতে পারলে একই ধরনের বাকি উত্তরগুলিও বের করা সম্ভব, তাই এখানে কর্নার থেকে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে টেনে দিলাম। এখানে সরাসরি চলে আসছে রেজাল্ট, মূল বেতনটা যা আছে সর্বমোট বেতন সেটা অনায়াসেই চলে আসছে। বাড়ি ভাড়াটা হবে এখানে 40%, তাই বাড়ি ভাড়া যেহেতু মূল বেতনের হবে তাই সমান সমান মূল বেতনের ঘর গুণ 40%, এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করার মাধ্যমে এটা উত্তরটা নিশ্চিত হয়ে নিব। নিচে আমাদের সিগনেচারের জন্য ঘর রাখা আছে, যেমন আমরা সিগনেচারের জন্য ঘরটা এইভাবে রেখেছি। আমি ডান পাশে দেখিয়ে দিচ্ছি, সিলেক্ট করেছি, একটা নির্দিষ্ট কালার চুজ করেছি, এবং এখান থেকে আমি যে ঘরে সিগনেচার লিখতে চাই সেই ঘরে সিগনেচার শব্দটা লিখে দিলাম। এবার আমাদের পালা হচ্ছে উপরে দাগ দেওয়ার। আর উপরে দাগ দেওয়ার জন্য আমাদের এই কি ব্যবহার করতে হবে। এখানে সিলেক্ট করার পর আমি যদি উপরে দাগ দিতে চাই তাহলে টপ বর্ডার, নিচে দিতে চাই লেফট বটম বর্ডার, যদি বামে দিতে চাই লেফট, ডানে দিতে চাইলে রাইট। আপনি আপনার সুবিধা মতো আপনার ইচ্ছা অনুযায়ী এখানে বাকি অপশনগুলি চুজ করে নিতে পারবেন। তবে এখানে অল বর্ডার দেওয়ার মাধ্যমে যতটুকু স্মার্ট মার্ক করা আছে সবগুলি ঘরে বর্ডার চলে আসে। আবার একইভাবে আমি যদি বর্ডার থেকে বর্ডারগুলি মুছে ফেলতে চাই তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করে বর্ডার এন্ড শেডিং থেকে গিয়ে এখান থেকে নো বর্ডার চুজ করে দেব। নো বর্ডার চুজ করার মাধ্যমেই আমাদের বর্ডারটা ফ্রি হয়ে যেতে পারতেছে। এখানে এই পদ্ধতিটুকু অবলম্বন করে আমরা একটা শর্টকাট বা ছোট্ট কোনো একটা স্যালারি শিট তৈরি করে নিতে পারবো।